আমরা ওলি আউলিয়া ভক্ত, আমরা ওলি আউলিয়াকে মানি। আজকে ওলি আউলিয়াকে মানছি, পিতা মাতাকে খাবার দিচ্ছি না। ওলি আউলিয়াকে মহব্বত করছি, পিতা মাতাকে ভালোবাসছি না। ওলি আউলিয়াকে মহব্বত করছি, পিতা মাতাকে ঘর থেকে বের করে দিচ্ছি। ওলি আউলিয়াকে ভালোবাসছি, তার মানে আপনার ওলি আপনাকে শিক্ষা দেয়নি, আপনার পীর আপনাকে শিক্ষা দেয় না যে শিক্ষা আপনার পিতা মাতাকে বাড়ি থেকে বের করতে হবে, আপনার মাতাকে বাড়ি থেকে বের করতে হবে। আপনার সন্তান অর্থাৎ পিতা মাতার সঙ্গে সন্তানের যে মহব্বতটা রয়েছে ওই মহব্বতটা বিচ্ছিন্ন করতে হবে। আপনার ওলি ওই শিক্ষা দেয় না যে তোমাকে নামাজ পড়তে হবে না, আপনার ওলি ওই শিক্ষা দেয় না যে তুমি হারামের দিকে চলো, আপনার ওলি ওই শিক্ষা দেয় না তোমরা নামাজ ব্যতীত, আল্লাহর কালাম ব্যতীত, আল্লাহর ইবাদত ব্যতীত, আল্লাহর ইবাদত থেকে তোমরা দূরে থাকো। মুসলমান ওলি আউলিয়া আমাদেরকে শিক্ষা দেয় তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা করো, তোমরা যাকাত প্রদান করো, তোমরা আল্লাহ তাবারক তাআলার ইবাদত করো। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস মোতাবেক, যে কোরআন মোতাবেক আমাদেরকে চলতে বলেছে, ওলি আউলিয়ারা ওই মোতাবেক আমাদেরকে চলার জন্য আদেশ করেন, চলার জন্য বলে থাকেন। কিন্তু মুসলমান এখনকার সমাজ আমাদের এত জঘন্য হয়ে গেছে, এত খারাপ সমাজ হয়ে গেছে। ওলি আউলিয়াকে মানছি, ওলি আউলিয়াকে মানার পরে আমরা নামাজ কালাম ছেড়ে দিচ্ছি। ওলি আউলিয়াকে ঠিক মানছি কিন্তু নামাজ কালাম ছেড়ে দিচ্ছি। আমি আজ থেকে না কয়েক জুম্মা থেকে বলে আসছি গ্রামবাসীকে, কমসে কম 5 ওয়াক্ত নামাজ তো আসছেন না, নামাজ তো ছেড়ে দিচ্ছেন। জুম্মার দিনে কমসে কম আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা নেন। আপনার এমন কি কাজ রয়েছে যে কাজের জন্য আপনি নামাজকে ত্যাগ করছেন? আপনি যে পীরের মুরিদ হয়েছেন, আপনার পীর কি বলেছে তুমি আমার মুরিদ, তুমি নামাজ ছেড়ে দাও? আপনার পীর কি বলেছে তোমরা নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দাও? আপনাদের পীর বলেছে যে তোমরা রমজান মাস আসলে নামাজ পড়ো, রমজান মাস চলে গেলে নামাজ থেকে ছেড়ে দাও। আজকে দেখুন ভাবার বিষয়, ঈদের নামাজ শনিবারে শেষ হয়েছে, ঈদের নামাজ আমরা শেষ করেছি, রমজান মাস বিদায় নিয়েছে, ঈদের নামাজ আমরা আদায় করলাম, সকলেই ঈদগাহতে গিয়েছি, বৃষ্টি হচ্ছিল, তারপরও ঈদের নামাজ পড়তে হবে আমাদেরকে, ঈদের নামাজ আমাদেরকে পড়তে হবে, তার জন্য ঈদগাহে গিয়েছি, সকলেই একত্রভাবে নামাজ আদায় করেছি। কিন্তু ঈদের নামাজ পড়ে আসার পরে যে জোহরের নামাজ আসে, তারপরে যে ওয়াক্ত জোহর আসর মাগরিব এশা করতে করতে অতিবাহিত হচ্ছে, কিন্তু কই আপনারা? রমজান মাস চলে গেল, আমি দেখলাম রমজান মাস আসলে পারে ভালো মুসাল্লি হচ্ছিল, নামাজ একত্রভাবে সকলেই আসছিল, ভালো লাগছিল। কিন্তু যেই দিনকে রমজান মাস শেষ হয়ে গেল, গ্রামের মানুষ আপনারা কোথায় রয়েছেন? রমজান মাস চলে গেল, আপনার জন্য নামাজ মাফ হয়ে গেছে মনে হয়। আপনাদের জন্য নামাজ মাফ আছে গো? নামাজ মাফ আছে? নামাজ মাফ নেই। কিন্তু কেন? রমজান মাস আসলে কেন নামাজি হবেন? রমজান মাস চলে গেলে কেন নামাজ ছেড়ে দিবেন? এটা আপনার পরিচয়, এটাই আপনাদের হাকিকত। আজকে মুসলমান একটি কথা রয়েছে, বৃক্ষ তুমি কেমন বলে তোমার পরিচয়। আপনি যদি হারাম খেয়ে হারামখোর হন, আপনার সন্তানও কিন্তু সেই দিক দেখবে, আপনার সন্তান কিন্তু আপনাকে ফলো করে চলবে। আপনি হারাম ভক্ষণ করছেন, হালালের দিকে আপনার নজর যায় না। যেই দিকে হারাম উপার্জন হচ্ছে, যেই দিকে হারাম কাজ হচ্ছে, সেই দিকে আপনার নিসবত যাচ্ছে। আপনার সন্তান কি হবে? আপনাকে শিক্ষা নিবে, আমার বাপ তো আয় করছে, আমি কেন অন্য দিকে যাবো? মাশাআল্লাহ, কেউ তো কারো সন্তান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু মুসলমান আমাদেরকে বদলাতে হবে। আপনি যদি বেনামাজি হন, আপনার সন্তানকে নামাজি বানান, গ্যারান্টি নেই আজ আপনি যাবেন কি আমি যাব। রমজান মাস এসেছে, জোহরের ওয়াক্ত শুরু হয়েছে, মানুষ দেখছি তো মসজিদে আসার পরে উযু করে ইবাদত করছে। রমজান মাসে আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আযান দিইনি, মসজিদে এসে ইবাদত করছে, আল্লাহর জিকির করছে। কিন্তু
রমজান মাস চলে যাওয়ার পরে আপনার আখলাক চরিত্র এমন কেন? আপনার চরিত্র কেন এমন? আপনাদেরকে আর কেমন ভাবে বললে বুঝতে পারবেন? শুধু রমজান মাস আসলে আপনাদের ইবাদত বাড়িয়ে যাচ্ছে, ইমাম সাহেবের দিকে নজর চলে যাচ্ছে, কিন্তু আপনারা যে 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ হয়েছে, এই নামাজ আপনি কোথায়? শুধু ওলি আউলিয়াকে মানলে হবে না, ওলি আউলিয়ার সঙ্গে মহব্বত করলে হবে না। যে নামাজ আমাদেরকে পড়তে বলেছে, এই নামাজ কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, আজকে আপনাদেরকে খুব সুন্দর মেসেজ দিতে চাই, যে মেসেজ ছাড়া আপনারা চলতে পারবেন না। যারা নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়ছেন না তাদেরকে বলতে চাই, নামাজ পড়ুন বাপজান আমার, ভাইজান আমার, নামাজ পড়ুন। বাড়ি কাছে রয়েছে, মসজিদের 1-2 বাড়ির পর বাড়ি আপনার, মসজিদের পাশে বাড়ি আপনার। আজান যদি হয় সর্বপ্রথম আপনার কানে যাবে, যদি আমি মুখেও আজান দিই আপনার কানে যাবে, যদি আমি ছাদের গরুকে চিল্লায় সর্বপ্রথম আপনি শুনতে পারবেন। তারপরে আপনার বাড়ির পরে 10টি বাড়ি পার হবেন, তারপরে সেই বাড়ি শুনতে পাবে। কিন্তু আপনার চরিত্র এমন কেন? আপনার চরিত্রের উপর কেন দাগ লাগছে? আজকে যদি আমি বলি যে তোমরা ব্যবসা করো না, ওটা আপনার ফায়দার জন্য, আজকে বলুন তো আপনাদেরকে এত কথা বলার পরে আমার কিছু ফায়দা রয়েছে? হ্যাঁ করেন, আমার কিছু ফায়দা রয়েছে? আমার কিছু ফায়দা নেই। আমি শিক্ষা অর্জন করেছি ছোট থেকে আজ পর্যন্ত, আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে, বাপদাদার দোয়াতে আজকে এত দূরে এসেছি। আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি যে নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ থেকে যে আমরা গাফিলাতি করছি কেন? আপনি কি দুনিয়া ত্যাগ করবেন না? আজকে একটা জানোয়ারকে যদি বলি, জানোয়ার মসজিদের মধ্যে দাখিল হচ্ছে, তাকে যদি হেই করে বের করে দিই, তাকে যদি একটি চড় মেনে দেওয়া হয়, সে কিন্তু ভয়ে আসবে না। যদি আপনাকে যদি আমি একটু কড়া করে কথা বলি, কিসের জন্য মসজিদে আসলেন না? কেন আসছেন না মসজিদে? আসবেন না কেন? যদি আপনাকে কড়াভাবে কথাটা বলি, আপনি বলবেন ইমাম সাহেব আপনাকে আর রাখবো না মসজিদে, আপনি মসজিদ ত্যাগ করে চলে যান। আমার ইচ্ছা নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি। আর আপনাদেরকে এত সুন্দরভাবে, এত মধুর মতন কথা দিয়ে বুঝাচ্ছি, কিন্তু কথাটা নেবেন না আপনারা। যদি একটু কড়া করে কথা বললে দোষ, যদি একটু নরম ভাবে বলছি তাও দোষ। কেন? নামাজ কি পড়তে হবে না আপনাদেরকে? না শুধু রমজান মাসের জন্য আপনাদের কোনো নামাজ ফরজ হয়েছিল? কেন সকলে আজকে হা হু করেন? আমি ভেবেছিলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যারা নামাজ রমজান মাসে ধরেছে তাদেরকে তুমি হেদায়েত দান করো, তারা যেন তোমার এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। ব্যবসার জন্য মেনে নিলাম, জোহর আসর পারলেন না, মাগরিবে কি করেন? চাই তখন আড্ডা মারছেন। মাগরিবে কি করছেন? দোকানে বসে থাকছেন, বন্ধুর সঙ্গে আড্ডা মারছেন। ফজরের টাইমে কি করছেন? বাড়ির মধ্যে শুয়ে রয়েছেন, স্ত্রীর সঙ্গে শুয়ে রয়েছেন, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছেন। আজকে যদি বলি, আমি আপনাদেরকে যদি বলি আমার বাড়িতে 3টার সময় কাজে যেতে হবে, 3টার সময় 4টার সময় কাজে লাগবে, আপনারা যাবেন? আপনি বলবেন হ্যাঁ যাব। আপনি বলবেন যাব। যে ব্যক্তি নামাজ পড়তে আসছে না 5টার সময়, ফজরের সময়, সে ব্যক্তিকে যদি 1 মাস 3টার সময় আপনাকে আমার বাড়িতে কাজ করতে হবে, আপনি বলবেন হ্যাঁ যাব। কারণটা হলো একটাই, টাকা দিবে। টাকা দিবে, তার জন্য কাজ করতে যাব। কিন্তু এখানে যে টাকা চাইতে কোনো জিনিস ব্যবসা না, যে টাকা আপনার সঙ্গে যাবে না, যে ইবাদত আপনার সঙ্গে যাবে, তার চাইতে বড় জিনিস হলো নামাজ। নামাজ কেন আপনারা ছাড়বেন? নামাজ থেকে কেন আপনারা বিপদে থাকবেন?